হ্যালো গাইস, ভাই রে ভাই, আপনি যদি মনে করেন আপনার জীবনটা হযবরল অবস্থা, তাহলে আজকের এই ভিডিওটা দেখার পর আপনি নিজের ভাগ্যকে ধন্যবাদ দিবেন। ওয়েলকাম টু ওয়াইকিকি সিজন 2। গত পর্বে আমরা দেখেছিলাম এই গেস্ট হঠাৎ একটা বাচ্চার আগমন, কিন্তু আজকের এপিসোডে এটা স্রেফ কমেডি না, এটা একটা ইমোশনাল রোলার কোস্টার উইথ জিরো আইকিউ। আজ আমরা দেখব কিভাবে তিনটা অবিবাহিত ছেলে একটা বাচ্চার প্যান্ট সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে, আর আমাদের চুনকি ভাই, যার কপালটা এতটাই খারাপ মেকআপ তুলতে না পেরে আজকে দানব সেজে ঘুরছে। এদিকে বাথরুমে ও সাবানের মধ্যে পড়ে গিয়ে মাথায় আর কোমরের মধ্যে ও অনেক আঘাত পেয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটা টুইস্ট আছে যা আপনার মাথা ঘুরিয়ে দিবে। ইউনা কি পারবে ওদের সাথে খাপ খাইয়ে নিতে? ও কি পারবে এই গেস্ট হাউসে থাকতে? ও নিজে শুধু শুধু থাকবে না, আজ করে ও টাকা উসুল করে দিবে। একদিকে ইউনা আর একদিকে দোষী মেকআপ নিয়ে ব্যস্ত। সবাই ওকে নিয়ে হাসাহাসি করছে। এরকম বন্ধু থাকলে আর কি দরকার, মজা করে দিনগুলো পার করে দেওয়া যাবে অনায়াসে। ইউনা কাজ করতে চায়, দোষী ওর কেরিয়ার নিয়ে ব্যস্ত, ও অ্যাক্টর হতে চায়। ওরা কি পারবে যার যার জায়গা থেকে যার যার ইচ্ছা পূরণ করতে? তো দেখা যাক। তো এদিকে গেস্ট হাউসে অনেক গেস্ট ছিল, কে কাজ করবে এটা নিয়ে এদের মধ্যে অনেক হতাশাগ্রস্ত হয়ে গেল। তারপর ডঙ্কুকে দোষিক বলল, আমি যদি হাত না লাগিয়ে এই প্যান্টটা পরে ফেলি তাহলে আজকের কোনো কাজ আমি করব না, তোমরা করবে। ওরা তো খুব খুশি, মহা খুশি অবস্থায় বসে থেকেছে, কারণ দোষী কখনো হাত ছাড়া প্যান্ট পরতে পারবে না। কিন্তু ও বানর নাচ নেচে নেচে প্যান্টটা অনায়াসে পরে ফেললো আর কাজ থেকে রেহাই পেয়ে গেল। তো এখন ওদের গাড়ি গিয়ে কাজগুলা পড়লো। ইউনা এদিকে রান্নাঘর সামলাতে লেগে গেল, দোষী ওর মেকআপ নিয়ে ব্যস্ত, আর সবাই যার যার কাজে ব্যস্ত। এদিকে ডঙ্গু বলল, তুমি বাচ্চাকে সামলাও, আমি রান্নাঘরটা সামলাচ্ছি। এই ফাঁকে এদের মধ্যে একটু ঝগড়া হয়ে গেল, কি আর করা। এদিকে আবার দোষী একটা অবশেষে রুলস পেল, দানবের রুলস। ইউনা এদিকে রান্নাঘর সামলাতে লেগেছে, ওর বাবু কান্না করতে লাগলো। ডঙ্গু বলল, তুমি গিয়ে বাবুকে সামলাও, আমি রান্নাঘর সামলাচ্ছি। চুমকি এই সিরিজের জান, সে একটা মুভিতে দানব বা মনস্টারের রুলস চান্স পেয়েছে, কিন্তু সমস্যা হলো সেই মেকআপ স্পেশাল আটা দিয়ে তৈরি করা। আজ যেহেতু শুটিং হবে না, সেহেতু ডিরেক্টর বলল আজ যেহেতু শুটিং হবে না, এই মেকআপ অনেক এক্সপেন্সিভ, কোনো অবস্থায় তুলে যাবে না। এই অবস্থায় এখন এই অদ্ভুত মুখ নিয়ে তাকে বাসে চড়তে হবে, সবার সামনে মেলামেশা করতে হবে, বাসায় আসতে হবে। বাসায় চলে আসলো এই মেকআপ নিয়ে, সবাই ওকে নিয়ে অনেক হাসাহাসি করলো এই দানবের চেহারা নিয়ে। ও হাঁটছে খাচ্ছে সব কিছু করছে, এদিকে আবার দোষিক দানব সেজে এসে বসে থেকেছে। ডঙ্গু দেখে তো বয়ে তেড়ে মারতে আসলো, এসে দেখে কি এর অবস্থা। ইউনা রান্নাঘরের সব জিনিসপত্র ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছে। ডঙ্গু তো ভীষণ রেগে গিয়েছে। তারপরে আবার ও পচা মাশরুম দিয়ে স্যুপ রান্না করেছে, খেতে ওদের সবার পেটের অবস্থা 12টা। এদিকে আবার ডঙ্গুর কোন বাথরুমে যাবে, সব বাথরুম ব্লক দিল, পাবলিক টয়লেটের দৌড়াতে গিয়ে ওর এক্সের সাথে রাস্তায় দেখা হয়ে গেল। এর যে নাজেহাল অবস্থা, এইদিকে ওর পেটের মধ্যে এই অবস্থা, একদিকে আবার এক্সকে সামলানো, ও কোনো অবস্থায় নিজেকে কন্ট্রোল করতে পারছে না, এখনই বের হয়ে যাবে এমন একটা অবস্থা। ও এমন অবস্থায় ওর এক্সের সাথে কথা বলতেছে না পেরে ওর সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে গেল। কি আর করা, ওর এক্স তো ভীষণ রেগে গেল। ও বলল, না না আমি মুখ দিয়ে শব্দ করেছি। ওর এক্স অনেক রেগে গিয়ে বলল, এই অবস্থার মধ্যেও তোমার কোনো সিরিয়াসনেস নেই। কি আর করা, ওর নাজেহাল অবস্থা। এদিকে আবার ও পাবলিক টয়লেট খুঁজে পাচ্ছে না, এদিকে পচা মাশরুমের স্যুপ খেয়ে এগুলার মাসুল দিতে হচ্ছে। রাস্তায় যাওয়ার সময় হঠাৎ দেখে এখানে একটা পাবলিক টয়লেট, নতুন টয়লেট দেখেই ঢুকে পড়েছে। এটা আসলে একটা বিক্রি করার জন্য রেখেছে। ও তো দৌড়ে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য বসে গিয়েছে। কি আর করা, নতুন টয়লেট ও যখন নোংরা করে ফেলেছে, তাহলে এই টয়লেট ওকেই কিনতে হবে। এদিকে আবার ইউনা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ দেখে ডঙ্কুর এই অবস্থা। কি আর করা,
ও দানব সেজে ঘোরাঘুরি করছে বাসায়, এই হুলস্থুল কাণ্ড, এর মধ্যে ও একটা নতুন টয়লেট কিনে নিয়ে আসছে। ইউনার সাথে চোখে চোখে কথা হয়ে গিয়েছে, কথাটা সিক্রেট থাকবে। এইভাবে দানব লুকে এইভাবেই চলাফেরা করতেছে। এই অবস্থার মধ্যে ও একটা নতুন টয়লেট কিনে নিয়ে আসছে। সবাই মিলে তো হুলস্থুল কাণ্ড কারখানা। বাসায় যেহেতু বাথরুম আছেই, তাহলে নতুন টয়লেট কিনে শুধু শুধু টাকা নষ্ট করার দরকার কি ছিল। হঠাৎ ওর হাত থেকে কয়েনগুলা পিছলে পড়ে যায়। কি আর করা, ও কোনো অবস্থায় তুলতে পারছে না। ওর মতো আরেকজনকে দেখে ওরা চুকাচুকি কথা বলে নিল। দুজনের দুঃখ কষ্ট একসাথে মিলেমিশে একাকার। ইউনা তাকে এই অবস্থায় দেখে ফেলে, তো এখানে একটা, তারপর ওরা ওদের মধ্যে কথা বলাবলি করে। তারপর হচ্ছে সিজন রাতে উঠে ওর গুফ পরিষ্কার করছে। এখানে আবার ওর মনের মধ্যে বিশাল একটা দুঃখ নিয়ে ও বয়ে বেড়াচ্ছে। ও যখন ছোট ছিল ওর ভাই আর বাবাকে দেখে ও শেভ করতো, তারপর ও গুফালা মেয়ে হয়ে যায়। এটা নিয়ে অনেক দুঃখ ওর। হাসাহাসির মাঝে এই সিরিজের ডঙ্কু গার্লফ্রেন্ড শুয়ার সাথে ব্রেকআপের পর পাগল প্রায়। সে যখন শুয়াকে অন্যের সাথে দেখে তার জেলাসি আরও পাগল হয়ে যায়। সেটা দেখে আপনাদেরও খারাপ লাগবে, হাসিও পাবে। এক পর্যায়ে অত বলেই বসে ওর সাথে দেখা করতে যাবে। এদিকে এর আবার গুফ নিয়ে মহা বিপদে পড়েছে। ওর এক্সের সাথে একটা রুমে আটকা পড়ে গিয়েছে। এদিকে আবার ওর গুফ তাড়াতাড়ি বড় হচ্ছে। এদিকে এরা আবার একটা ডিনারে চলে গিয়েছে। বাচ্চাকে রেখে এরা একটা ডিনারে চলে যায়। আর ওরা বাচ্চাকে নিয়ে নাজেহাল অবস্থা। ওরা যখন আসে তখন বাচ্চাকে দিয়ে ইউনার কাছে ওরা বাঁচলো। এমন একটা অবস্থার মধ্যে ইউনা যখন ওর বাচ্চাকে কুলে নিল, ঘটলো আরেক মহাবিপদ। ডঙ্গুর এক্স তখনই ওদের বাসায় এসে হাজির। ও দেখে ভীষণ রেগে গেল। ও আসলে বুঝতে পারছে না ডঙ্গু কি আসলেই ওর সাথে প্রতারণা করেছে, ওর কি আগেই ভেবেছিল। ও মহা কনফিউজে পড়ে গিয়েছে। আর এদিকে ও কথা ধামাচাপা দেওয়ার জন্য ও বলল দুশিকের বাচ্চা এটা হচ্ছে দুশিকই হচ্ছে এই বাচ্চার বাবা। এদের মধ্যে আবার লেগে গেল মহা এক ঝামেলা। এই ঝামেলা কীভাবে ওরা মিটাবে। এদিকে ওর গুফ দেখে ওর বোনের এক্স চলে গিয়েছে। ডঙ্গুর গার্লফ্রেন্ড ডঙ্গুর বাচ্চা দেখে চলে গিয়েছে। তো বন্ধুরা, ওয়াইকেকে এপিসোড থেকে আমরা এটাই দেখলাম যে জীবন যতই কঠিন হোক না কঠিন পর্যায়ে হোক, এরকম যদি এক গাদা পাগল বন্ধু পাশে তাকে হাসতে হাসতে দিন পার করে কাটানো যায়। ইউনা শেষ পর্যন্ত গেস্ট হাউসে নিজের জায়গা পাকাপোক্ত করতে পারবে, আর ডঙ্গু কি তার এক্সকে বলতে পারবে? জানতে হলে পার্টের জন্য সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানান, আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না।